আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি। মধ্যযুগে লিওনেল মেসির যুগে পাওলো দিবালাকে আমরা ভাবছিলাম যে মেসির পরে পাওলো দিবালা হবে দ্বিতীয় মেসি। আমরা তাকে অনেক মিস করতে আসছি এবং তিনি 2030 বিশ্বকাপ চান্স পাবে কি না সেটা নিয়েও সংশয়, এবং পেতে হলে কিভাবে তার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে অ্যানালাইজ করবো। দেখুন ভাই, 2022-এ পাওলো দিবালার কিন্তু খুবই ভালো একটা অ্যাপ্রোচ ছিল, খেলার স্ট্র্যাটেজি খুবই দুর্দান্ত ছিল, পারফরমেন্স ছিল তুঙ্গে। পাওলো দিবালাকে আমরা তো ভাবছিলাম যে দ্বিতীয় মেসি, এবং এই যুগে কত না মেসি আগমন ঘটছে, কিন্তু শেষ পর্যন্ত মেসির জায়গায় মেসির জায়গায় কেউ বুঝতে পারে নাই। এবং এই খেলাটা একজন কেন্দ্রিক হয়ে গেছে। ইউরোপে ভাই একজন কেন্দ্রিক হয় না। ইউরোপে আপনি যদি বলেন স্পেন চ্যাম্পিয়ন্স বর্তমান 2026 সালের, তারা একজনের উপর নির্ভরশীল না। তারা নিজের প্লেয়ার গড়িয়ে নিয়েছে এবং নিজেকে দাপট মনে করে, নিজেকে প্লেয়ার মনে করে, এবং নিজে থেকে সবাই কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে তার স্ট্র্যাটেজি খেলে। সেই ক্ষেত্রে তার চ্যাম্পিয়ন্স হয় দলবদ্ধভাবে। সুতরাং আর্জেন্টিনারও এরকম দলবদ্ধভাবে 2030 সালে খেলবেন এমন ইঙ্গিত আমরা পাইছি। আর যেহেতু লিওনেল স্কলোনি তিনি নতুনভাবে চুক্তি করেছেন সেই 2030 বিশ্বকাপ পর্যন্ত, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার বহুত কিছু ট্যাকটিক্স এবং পরিকল্পনা কিছুটা আপনার নস্যাৎ হবে, কিছুটা আর কি পিছু হটবে, এবং সামনের পরিকল্পনা একটু ভিন্নভাবে ডিফারেন্ট হবে। যেমনিভাবে আমি বলি, দেখুন আগে আর্জেন্টিনা ব্যাক পাস খেলতো, 2026 এরকম আমরা দেখছি, কিন্তু আর্জেন্টিনা সেটা আর সেই ভুল করবে না, এবং তারা দুর্দান্তভাবে নিজের থেকে খেলতে হবে, মেসি কেন্দ্রিক আর হবে না। সুতরাং পাওলো দিবালা আমরা ভাবছিলাম দ্বিতীয় মেসি, সেটাও আর হচ্ছে না। কত না মেসি আগমন করছিল। পাওলো দিবালাকে তার জায়গাতে ফিরে আসতে হইলে অথবা জাতীয় টিমে ফিরে আসতে হইলে অবশ্যই তার হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড পরিশ্রম করতে হবে। যেহেতু প্লেয়াররা এখন রেসে আছে, যেমনটা নিকো ফাস, যেমনটা আমরা মাস্তাদুতো, আলমাদা এবং আলভারেজ, এনজো ফার্নান্দেস, এবং আরো লাউতার মার্টিনেস, তারা কিন্তু খুবই খুবই দুর্দান্ত, ঠিক দুর্দান্তভাবে পাওলো দিবালাকেও আসতে হবে, তাহলে 2030 সালে তার আসার সম্ভাবনা থাকবে প্রবল। সুতরাং আর্জেন্টিনা খুবই অনেক চেঞ্জ হচ্ছে, সেটা আপনার দেখছেন 22-এ চ্যাম্পিয়ন হয়েছে, 2026-এ রানার্স আপ হয়েছে, 26 সাল থেকে অনেকটা ঘাটতি আছে, অনেক কষ্টে বসে মানে ফাইনালে গেছে, সেই ঘাটতিটাকে পোহাতে হবে না 2030 সালে। সেই ক্ষেত্রে আর্জেন্টিনার বহুত ট্যাকটিক্স, বহুত পরিকল্পনা একটু পিছু হটে আগের পরিকল্পনা, নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা, এবং এগিয়ে যাবে দিবালারা। আশা করি পাওলো দিবালা যদি তার হার্ডওয়ার্ক করে আসতে পারে, পরিশ্রম করে আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে 2030 সালে খেলতে পারেন। পাওলো দিবালা খুবই খুবই দুর্দান্ত এক প্লেয়ার ভাই, এটা মানতে হবে। তো আর্জেন্টিনার অনেক প্লেয়ার আগমন ঘটবে, নিকো ফাজ, এবং কি আলমাদা, মাস্তানতুতু, এবং লাউতারো মার্টিনেজ, এবং থিয়াগো মেসি, লিওনেল মেসির ছেলে। আমি এর আগে দু একটা কন্টেন্ট বানাইছিলাম। অনেক হার্ড ওয়ার্ক করতে আছে, বয়স ভিত্তিক দলে খেলতে আছে ইন্টার মায়ামিয়া, সেখানেও তার কীর্তি, এবং তার বয়স এই মুহূর্তে 14 বছর, প্রায় 13 থেকে 14 বছর। সেই সময় থাকবে তার 18-19 বছর, এবং সেই সময় থাকবে ইয়ং টকবুকে, যদি বেঁচে থাকে তাহলে সেই ক্ষেত্রে লিওনেল মেসি ছেলেও খেলতে পারে, সেই গুঞ্জনটা আছে। এবং আরেকজন কিকি রামোস, মানে এতিমখানার এই ছেলেটা এখন তো পুরো জাতীয় টিভি খেলে, এই হাইতির এই ছেলেটা আর্জেন্টিনার নাগরিকত্ব পেয়ে এখন তার খেলার ঝলকটা আপনারা দেখে নিন ইউটিউব সার্চ করে। সেই কিকি রামোস, কালা এই ছেলেটা, এস্তেবান কিকি রামোস, খুবই খুবই দুর্দান্ত। অবশ্যই দিবালারকেও এরকম হার্ড ওয়ার্ক করে আসতে হবে, তাহলে 2030 সালে খেলতে পারবে দিবালা। দ্যাটস অল।